পদত্যাগ অথবা নির্বাচনী রোডম্যাপ সিদ্ধান্ত আগামীকাল, কোনটা বেছে নিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস? গভীর রাতে সার্জিস আলমকে সেনাবাহিনীর হুঁশিয়ার, আর চলবে না মব জাস্টিসের নামে তাফালিং। মবের নামে যে আগুন লাগায়, ঘর ভাঙচুর করে, এই পার্টিটাকে আমরা বার্তা দেয়া না, এটা করার সুযোগ নেই। এখন এতে যদি আমাদের একটু রিফাইন করার সুযোগ থাকে, আই নিড ইউর অ্যাসিস্ট্যান্স। এই দুটো পয়েন্ট নিয়ে আজকে কথা বলবো। ইউটিউবে এগুলো নিয়ে আজকে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। গতকাল রাতে আমি একটা আমার ইউটিউব চ্যানেলে পোস্ট দিয়েছিলাম এটা নিয়েই, সার্জিস আলমের বিষয়টি নিয়েই। ওখান থেকেই কিন্তু এই বিষয়টা আসে। আজকে দিনে দেখলাম এটা ভাইরাল হয়েছে। গভীর রাতে রংপুরে সার্জিস আলম সেনাবাহিনীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কারণ তার কিছু কর্মী অর্থাৎ এনসিপির কর্মীরা যারা সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের ভাই জি এম কাদেরের বাড়িতে আক্রমণ করেছে এবং ভাঙচুর করেছে, এটা নিয়েই সেনাবাহিনীর কড়া বার্তা। বিএনপির কিছু নেতাকর্মীকে ডাক দেয়, এই যারা এনসিপির নেতাকর্মী আছে তাদেরকে ডাক দেয়। এই কারণে ঠিক গভীর রাতে সার্জিস আলম গিয়েছিলেন সেনাবাহিনীর সাথে কথা বলার জন্য, নিজের জোর খাটানোর জন্য। কিন্তু সেনাবাহিনীর স্পষ্ট বার্তা যে এখানে আর কিছুই চলবে না। মব জাস্টিসের নামে যে আপনাদের একটা মানে বিভিন্ন ভাবে জনদুর্ভোগ তৈরি করা, সেটা আর এখন চলবে না। এটা কিন্তু ওপেন বলেছে, যে কথাগুলো আপনাদেরকে দেখালাম। ওপেন কিন্তু এটা বলেছে, তার মানে এখন তাদের যে তাফালিং ছিল সেগুলো কিন্তু আশা করা যায় কমে যাবে। কারণ মব জাস্টিসের নামে এই সার্জিস আলমরা যেভাবে সাধারণ জনগণকে জিম্মি করেছিল, এখনো কিন্তু সেটাই করার চেষ্টা করছিলেন। কিন্তু সেনাবাহিনী যেটা টোটালি কমপ্লিটলি এই মব জাস্টিসের নামে যে সাধারণ জনগণ হয়রানি, সেটা বন্ধ করেছে। মব জাস্টিসের নামে আওয়ামী লীগদের নির্মূল করার যে প্ল্যান নিয়েছে, সেটা আসলে আইনগত কিছু বিষয় আছে, সেগুলো না নিয়ে তারা তাদের মতো করে সবকিছু আইন নিজের হাতে তুলে নিচ্ছে। অনেকেই বলছে, অনেক রাজনীতিবিদ বলছে, অনেক বিশেষজ্ঞ বলছে যে এটা ইউনূস সরকারেরই একটা পরিকল্পনা অনুযায়ী তাদেরকে এটা করা হচ্ছে, যেন আইনগতভাবে বলা না যায় যে এটা জনগণ মেরে ফেলেছে। এরকম বিষয়গুলো যেন আইনগতভাবে প্রুভ করা না যায়। জনগণ মেরে ফেললে এটা কিছু করার থাকে না। জাস্ট এটা একটা এখন এটার এই বার্তাটা কেন দিচ্ছে সেনাবাহিনী? সেনাবাহিনী আর ইউনূস সরকার কিন্তু মুখোমুখি, যেটা নিয়ে এই একটু আগে বলছিলাম যে ইউনূস সরকার পদত্যাগ করবেন, নয়তোবা নির্বাচনের রুটম্যাপ দিবেন। সিদ্ধান্ত কিন্তু আগামীকাল। কোনটা করবেন, এটি হচ্ছে মেইন সাবজেক্ট। সার্জিস আলমকে করা বার্তা কিন্তু এটারই একটা অংশ, এটারই একটা পার্ট। সেনাবাহিনী কিন্তু বলেই দিয়েছে যে সরকার টিকে থাকার জন্য আমেরিকাকে করিডোর বা এই রাখাইন রাজ্যে মানে এই ত্রাণ দেওয়ার যে একটা কথা উঠছে, সেটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে। বিশেষ করে রাখাইন রাজ্যে যাদের উদ্দেশ্যে ত্রাণ দিবে তারা তো সব বাংলাদেশে, তাহলে কাদেরকে তারা ত্রাণ দিয়ে আসবে, কাদের জন্য দিবে? এটা মূলত আরাকান আর্মিদের সাথে একটা কমপ্লিটলি তাদের পরিকল্পনার ফল। আমেরিকা এখানে তার ঘাঁটি করতে চাচ্ছে, আরাকান আর্মিদেরকে নিয়ে একটা ডিফারেন্ট একটা রাষ্ট্র গঠন করতে চাচ্ছে, যেখানে আমেরিকার কর্তৃত্ব থাকবে। আমেরিকা এই বেল্টে বঙ্গোপসাগরে তাদের যেহেতু কোনো কর্তৃত্ব নাই, চীন ভারতকে টেক্কা দেওয়ার জন্য বা তাদের উপর তাফালিং করার জন্য আমেরিকার যে উদ্দেশ্য, সেটা কিন্তু ইউনূস আর তার যে আরেকজন লোক আছে তাকে কিন্তু ইয়ের উপদেষ্টা, যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, ওনারা কিন্তু এই প্ল্যান করে এসেছে। এটা কিন্তু সবাই বলছে, এটা কিন্তু রাজনীতিবিদরাও বলছে, বিভিন্ন সাইড থেকে এটা বলা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে এটা বলা হচ্ছে। এখন ওই পরিকল্পনার ফলে যদি মানে বাংলাদেশের অস্থিরতা তৈরি হয়, সেটার দায় সেনাবাহিনী নিবে না, এরকম অস্থিরতা তৈরি হতে দিবে না। এটা কিন্তু সেনাবাহিনীর স্পষ্ট বার্তা, যেটা গতকালকে রাতে সার্জিস আলমকে ক্লিয়ারলি বলে দেয়। উনি তার কথা একটা কথাই যে ইয়ের দোষর, আওয়ামী লীগের দোষর, এদেরকে কেন বিচার করা হচ্ছে না? মানে বিচার মানলাম তাল গাছ আমার। মানে আপনার শরীরে জ্বর হয়েছে 103 ডিগ্রি, তার জন্য প্যারাসিটামল। আপনার স্বামী আপনাকে তালাক দিয়েছে, তার জন্য প্যারাসিটামল। আপনার পাতলা পায়খানা হয়েছে, তার জন্য প্যারাসিটামল। এই হচ্ছে অবস্থা। এই এনসিপি নেতারা যারা বলছে মানে যে কোনো ক্ষেত্রে এটা দোষর, তুমি তাদের বাড়ি ভেঙে দিচ্ছ, সেনাবাহিনী সেটা প্রোটেকশন দিচ্ছে। এই মব জাস্টিস অর্থাৎ বাংলাদেশের যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, এটা কিন্তু প্ল্যানিং। আগামী ডিসেম্বর মাসে যেন নির্বাচন না হতে পারে, এই একটা দেখানো যে দেশে আইন শৃঙ্খলা যে পরিমাণ অবনতি আছে, এই অনুযায়ী নির্বাচন দিলে নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে না। এই জিনিসটা মানে জনগণের কাছে উপস্থাপন করার একটা হাতিয়ার হিসেবে এই মব জাস্টিস বিষয়টা তারা তুলে ধরছে। অর্থাৎ
জনগণকে বোঝানো যে দেশে আইন শৃঙ্খলার অবনতি আছে, তাই এই সময়ে নির্বাচন পসিবল না। নির্বাচন পসিবল না হলে নির্বাচন পিছিয়ে দিবে তাদের পরিকল্পনা অনুযায়ী। যেহেতু বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে এই ইউনূস সরকার আগামী 5 বছরের জন্য থাকবে, এরকম একটা প্ল্যান করেছে। 5 বছর থাকলে অনেক সুবিধা, কারণ ইউনূস সরকার নিজের নামে 8টা না 9টা অনুমোদন নিয়েছে, গ্রামীণ কি নিয়েছে, এই যে বিদেশে শ্রমিক পাঠানো নিয়েছে, অনেক ইউনিভার্সিটি নিয়েছে, অনেক কিছু করেছে। তার নিজের নামে 666 কোটি টাকা মওকুফ করেছে, আরো 1000 কোটি টাকা কিসে যেন সেটা মওকুফ করেছে। এগুলো তো যত থাকবে তত নিজের লাভ, যত থাকবে ততই এনসিপি নেতাকর্মীদের লাভ, যেগুলো পোলাপান এখনো স্টুডেন্ট, এখনো কলেজের ভার্সিটির গন্ডি পার হয়নি, তারা 100 কোটি টাকার মালিক। আওয়ামী লীগের সময় 1600 কোটি টাকা শেখ হাসিনার পিয়ন 16 বছরে 400 কোটি টাকা অর্জন করেছে, আর এই নেতাকর্মীরা মাত্র 8 মাসে 400 কোটি টাকা অর্জন করেছে। এই হচ্ছে ব্যবস্থা। এটা তো এনসিপি নেতাকর্মীরা কামাচ্ছে, যত থাকবে তত ইনকাম হবে, কারণ বাংলাদেশটা হচ্ছে একটা উর্বর ভূমি, এখান থেকে যে যার মতো করে টাকা কামিয়ে নিয়ে যাবে, বাইরে পাচার করে, যেমন আওয়ামী লীগ করেছিল। এই হচ্ছে অবস্থা। এখন এই করাবার্তার মূল এটা হচ্ছে যে সেনাবাহিনী আর ইউনূস সরকারের মধ্যে মুখোমুখি অবস্থান, এটা লুকানোর কোনো সুযোগ নাই, এটা এখন পরিলক্ষিত, ওই ওপেন সিক্রেট। এখন এই মুহূর্তে ইউনূস সাহেব বিদেশে আছে, ইউনূস সরকার, উনি বিদেশ থেকে এসে আগামীকালকে বিএনপিকে নিয়ে বসবে, বিএনপিকে নিয়ে বসে তারা নতুন একটা রুটম্যাপ তৈরি করার পরিকল্পনা করেছে। হয়তোবা ইউনূস সরকার হচ্ছে ব্যাপক দ্রুত একজন মানুষ, ব্যাপক দ্রুত পাবলিক। উনি নতুন একটা পরিকল্পনা করেছে, যেমন এনসিপির বাচ্চা নেতাকর্মীদেরকে দিয়ে যেভাবে তারা এই মানে নির্বাচনের যে নাটক, পদ থেকে নাটক করলো, এটা কিন্তু বিএনপি ব্যাপক হারে এটা বলছে। বিএনপি 17 বছর আন্দোলন করে কিচ্ছু পায়নি, আর এরা 36 দিন আন্দোলন করে বিশাল নেতা হয়ে যাচ্ছে। এ হচ্ছে দেশের অবস্থা। মানে বিএনপি কমপ্লিটলি সাফারার, কিন্তু এই ক্ষেত্রে আওয়ামী লীগের দ্বারাও সাফারার, এখনো সাফারার। যাই হোক, সেটা ডিফারেন্ট ইস্যু। এখন যেটা হচ্ছে যে আগামীকালকে বিএনপির সাথে বসে উনি পদত্যাগ করবেন না নতুন কোন নাটক সাজাবেন না রুটম্যাপ দিবেন, সেটা হচ্ছে বিষয়। আমরা একদিন অপেক্ষা করি, আগামী কালকেই আপডেটটা পেয়ে যাবো, কালকে সন্ধ্যার পরে হয়তো পেয়ে যাবো, কারণ উনি দ্রুত মানুষ, যেভাবে হোক উনি ওনার মতো করে এগুলো ম্যানেজ করার চেষ্টা করবে। যেমন করিডোর ইস্যুগুলো কিন্তু ধামাচাপা দিয়ে ইন্টারনাল তাদের কাজ করার একটা পরিকল্পনা কিন্তু চালিয়ে যাচ্ছে, হয়তো কাজ করছে জনগণকে ধোকা দিয়ে। জনগণ যখন এই সেনাবাহিনী যখন প্রোটেকশন দেয়, এটা মেনে না নেয়, তখন ইন্টারনাল কিছু শুরু করেছে। যেমন পররাষ্ট্র সচিবকে কিন্তু উনি কিন্তু প্রথম এটা প্রকাশ করে, ওনাকে কিন্তু আউট করে দিয়েছে, বলা হচ্ছে যে উনি নিজে রিজাইন দিয়েছে। এটা এমনটা কেউ করবে না, কখনোই করে না। ওনাকে আসলে প্ল্যানিং করে ওনাকে আউট করা হয়েছে, এই হচ্ছে বিষয়। এখনকার বর্তমান পরিস্থিতি অনুযায়ী যে রাজনৈতিক বিষয়গুলো আসছে, এটা হচ্ছে এতক্ষণ যে কথাগুলো বললাম, এটা কিন্তু আমার কথা না, এটা আমি এখন ইউটিউব ফেসবুক ব্যাপকভাবে ঘাটাঘাটি করছি এই তথ্যগুলো নেওয়ার জন্য। অনেকেই বলছে, সেগুলোর প্রমাণ কিন্তু ধীরে ধীরে আপনারা দেখবেন। অনেকের ইউটিউব চ্যানেল আছে, অনেকের, তারা কিন্তু এগুলো বলছে। বিশেষ করে মাসুদ ভাই আছে, সাংবাদিক মাসুদ কামাল, উনি কিন্তু কন্টিনিউ এটা বলছে। আমাদের যে খালেদ মহিউদ্দিন ভাই আছে, আরো কয়েকজন আছে যারা নতুন ইউটিউবিং করছে, তারা কিন্তু ব্যাপক আপডেট তথ্য দিচ্ছে।